বন্ধুরা, ক্রিকবির আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে হাতে গুনে আর কয়েকটা দিন তারপরেই ইডেনের বুকে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি দিয়েই শুরু হতে চলেছে আইপিএল 2025-এর শুভারম্ভ। আর বন্ধুরা, তার ঠিক আগেই কলকাতা নাইট রাইডার্সের ইডেন গার্ডেন্সেই শুরু করে দিল প্র্যাকটিস ম্যাচ। আর প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত সব পজিটিভ নিউজ বেরিয়ে আসছে কলকাতা নাইট রাইডার্সের শিবিরে। প্রতি বছরের ন্যায় কলকাতা নাইট রাইডার্সও এবারে নতুন কিছু আবিষ্কার করতে চলেছে, আর সেই আবিষ্কার হতে চলেছে লুবনীত সিসোদিয়া। হ্যাঁ বন্ধুরা, গতকালের প্র্যাকটিস ম্যাচে সবচেয়ে নজর কেড়েছে লুবনীত সিসোদিয়া এবং আমাদের সকলের প্রিয় রিঙ্কু সিং। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নেব গতকালের প্র্যাকটিস ম্যাচে কে কেমন পারফরমেন্স করলো এবং কোন কোন পজিটিভ পয়েন্টগুলি বেরিয়ে আসছে। বন্ধুরা, সেই নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করে নেব, তাই তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট ইতিহাস তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকো, তাহলে কমেন্টে আমি কেকেআর লিখতে ভুলো না এবং ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, সবার আগে কলকাতা নাইট রাইডার্সটি দুটি দলে ভাগ হয়ে গিয়েছিল। একটি ছিল টিম পার্পেল, যেটিকে অধিনায়কত্ব করেছিল কলকাতা নাইট রাইডার্সের নবনির্বাচিত অধিনায়ক আজিঙ্কা রাহানে, এবং আরেকটি দল ছিল টিম গোল্ড, যাতে ক্যাপ্টেন ছিল ভেঙ্কটেশ আইয়ার। টিম পার্পেলের মধ্যে প্রদর্শন করেছিল কুইন্টেন ডিকক, আঙ্ক্রিজ রঘুবংশী, রিঙ্কু সিং, রাসেল, রামানদীপ সহ আরও অনেকে। এছাড়াও ভেঙ্কটেশ আইয়ার দুটি দলের হয়ে খেলেছিল। এছাড়াও নেট বোলাররাও ছিল এই দলটিতে। এর পাশাপাশি বন্ধুরা, টিম গোল্ডের কথা বলতে গেলে উইকেট কিপার হিসাবে ছিল গুরবাস আহমেদ এবং লবনীত সিসোদিয়া, এবং এই দলটি অধিনায়কত্ব করেছিল ভেঙ্কটেশ আইয়ার। তার পাশাপাশি ছিল মনীষ পাণ্ডে, মোয়েন আলী, রোমান পায়েল এবং রামনদীপ সিং এই দলেও দুবারভাবে খেলেছিল। এর পাশাপাশি চেতন সাকারিয়া, আন্দ্রিক নকিয়া এবং অন্যান্য নেট বোলাররাও পারফরমেন্স দিয়েছিল এই দলের হয়ে। আর বন্ধুরা, এই ম্যাচটিতে ভেঙ্কটেশ আইয়ারের টিম গোল্ডেন সবার আগে ব্যাটিং করেছিল এবং সেখানে দুর্দান্তভাবে সকলের নজর কেড়েছে কলকাতা নাইট রাইডার্সের নতুন আবিষ্কার লুবনীত সিসোদিয়া। লুবনীত সিসোদিয়া দুর্দান্তভাবে 24 বলে 46 রানের ইনিংস খেলে এবং সকলকে তাক লাগিয়ে দেয় এবং সকলকে জানিয়ে দেয় এই বছর তিনি দুর্দান্তভাবে কলকাতা নাইট রাইডার্সের আরও একটি আবিষ্কার হতে চলেছে। বন্ধুরা, তোমাদের সকলকে বলে রাখি যে কর্ণাটকের হয়ে খেলা এই লুবনীত সিসোদিয়া এর আগে ব্যাঙ্গালোরের হয়ে চান্স পেয়েছিল 2022-এ, তবে সেইভাবে কোনো ম্যাচ খেলতে পারেনি। তবে কলকাতা নাইট রাইডার্স এবারে তাকে 30 লাখের বিনিময়ে দলে সামিল করেছে এবং আশা করা যাচ্ছে এই দুর্দান্ত ফর্মে থাকা লুবনীতকে অবশ্যই কলকাতা তাদের দলে প্লেইং 11-এ সুযোগ দেবে। লুবনীতের পাশাপাশি আমাদের সবচেয়ে দামি প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার 28 বলে 61 রান করে নট আউট ছিল। তার পাশাপাশি ফিনিশিং টাচও দিয়েছে, 13 বলে 27 রান তুলেছে রামনদীপ সিং, এবং 2টি উইকেট পেয়েছে বৈভব আরোরা এবং 1টি উইকেট পেয়েছে অনুকূল। আর বন্ধুরা, শেষ পর্যন্ত টিম গোল্ডেন 215 রানের টার্গেট রাখতে সক্ষম হয়েছিল টিম পার্পেলের সামলে। আর বন্ধুরা, টিম পার্পেল এই স্কোরটি অনায়াসে চেস করে দেয়, কারণ টিম পার্পেলে ছিল এখনও পর্যন্ত সবচেয়ে বিধ্বংসী ফিনিশিং জুটি রিঙ্কু এবং রাসেল। রিঙ্কু সিং গতকাল 33 বলে 77 রানের একটা অজেয় পারি খেলে। তার পাশাপাশি ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল 23 বলে 59 রান করে এবং 9 বলে 22 রান করে আঙ্ক্রিজ রঘুবংশী, এবং শেষ পর্যন্ত টিম পার্পেল একতরফাভাবে ম্যাচটি জিতে নেন রিঙ্কু সিং এবং রাসেলের ফিনিশিং টাচ দিয়ে। আর বন্ধুরা, সবচেয়ে ভালো এবং সুখবর হচ্ছে ডিককও টিম পার্পেলের হয়ে 22 বলে 52 রান করে আর অনেকের চিন্তা মিটিয়ে দেয়, এবং সকলে চিন্তা করছিল যে ফিল সল্ট গতবারে যেভাবে পারফরমেন্স দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে, সেইভাবে কি কুইন্টেন ডিকক শুরু করতে পারবেন। আর বন্ধুরা, কুইন্টেন ডিকক জানিয়ে দিল হ্যাঁ, সে পারবে। ফিল সল্ট যেভাবে প্র্যাকটিস ম্যাচে গত বছর দুর্দান্তভাবে 2টি পরপর 50 লাগিয়েছিল, সেইভাবেই শুরু করলো কুইন্টেন ডিকক। অবশ্য বন্ধুরা, তোমাদের মনে হতে পারে এই ম্যাচগুলিতে সেইভাবে বোলাররা পারফরমেন্স করতে পারেনি, তবে বন্ধুরা, প্র্যাকটিস ম্যাচগুলিতে সবসময় বোলারদের একটু অসুবিধা হয়েই থাকে, কারণ ব্যাটসম্যানরা নির্ভয়ে খেলতে পারে প্র্যাকটিস ম্যাচগুলিতে এবং আউট হয়ে গেলেও তারা আবার ব্যাটিং করতে পারবে এই সব ম্যাচগুলিতে, তাই জন্য একটু এক্সট্রা বেনিফিট থাকে ব্যাটসম্যানদের ওপর।
তাই বন্ধুরা সেইভাবে কোনো বোলিং নিয়ে চিন্তা করার কলকাতা নাইট রাইডার্সের কাছে কারণ নেই। তার পাশাপাশি বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সের মুখ্য 3 বোলার হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন এই ম্যাচগুলি খেলেননি। তাই বন্ধুরা সেইভাবে কোনো চিন্তার কারণই নেই। আর বৈভব আরোরা একটু মার খেলেও বৈভব আরোরাকে নিয়ে স্পেশালভাবে প্ল্যানিং তৈরি করছে ভারত অরুণ এবং ডুয়েন ব্র্যাভোরা। বন্ধুরা প্র্যাকটিস ম্যাচে সমস্ত স্কোরের ঘটনা এটাই ছিল। বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। এবং তোমাদের কোনো বক্তব্য থাকলে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো।